মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষে নিলাম, আর দেখো মশলাটা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি বড় চামচের 4 চামচের মতো টক দই নিয়েছি। এবারে কিন্তু দইটা মশলার সঙ্গে বেশ ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা বাড়িয়ে দিয়ে মশলাটাকে আবারও 2-3 মিনিটের মতন কষতে হবে। আগে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এবারে 2-3 মিনিটের মতন কষে নেব। দইটা দিয়েও মশলাটা আমি 2-3 মিনিটের মতন বেশ ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেব গ্রেভির জন্য জল। জলটা আমি একটু বেশি পরিমাণে দেব, কারণ প্রথমত তো এই গ্রেভিটা একটু পাতলা হলে খেতে বেশি ভালো লাগবে, আর দ্বিতীয়ত যেহেতু ডাল আছে বড়া, সেই জন্য কিন্তু এটা ঠান্ডা হলে অনেকটা টেনে নেবে। তবে তোমাদের যেরকম গ্রেভি প্রয়োজন অবশ্যই সেইভাবে দিও। এবারে গ্রেভিটা ফোটার জন্য একটু অপেক্ষা করব। দেখো গ্রেভিটা আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এর থেকে আর বেশি শুকিয়ে যদি আমি বড়াগুলো দেই তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে একেবারেই শুকিয়ে যাবে ঝোলটা। তাই আমি এই পজিশনে এসে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডালের বড়াগুলো কিন্তু তোমরা মানে পকোড়া হিসাবেও খেতে পারো চা বা কফির সাথে। সেই ক্ষেত্রে তোমরা একটু চালের গুঁড়ো মিশিয়ে আর একটু কড়া করে ভাজবে। আমি যেহেতু ঝোলে দেবো সেই জন্যই হালকা করে ভেজেছি। এবারে বড়াগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম।